আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কৃষি তথ্য সার্ভিস কম্পিউটার অপারেটর বা অফিস সহকারী পদের জন্য যে এক্সামটা নিয়েছিল সেটার লিখিত গণিত সমাধান। এক্সামের ডেট ছিল আগস্টের 9 তারিখ 2025। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন। রহিম ও করিম প্রত্যেকের আয় সমান। রহিম তার আয়ের 1/5 অংশ সঞ্চয় করে। পক্ষান্তরে রহিম অপেক্ষা করিম বছরে 4,000 টাকা অধিক ব্যয় করে। 4 বছর পর দেখা গেল করিম 11,000 টাকা ঋণগ্রস্ত হয়েছে। তাদের বার্ষিক আয় কত? দেখেন, এটা কিছুটা ইউনিক একটা অঙ্ক, ঠিক আছে? মনে করি, ঠিক আছে। রহিমের আয়, ঠিক আছে, 5x, ঠিক আছে। রহিমের আয় হচ্ছে 5x। আচ্ছা, টাকা। আচ্ছা, এটা 5x কেন ধরছে সেটা একটু পরে বলতে। রহিম তার আয়ের 1/5 অংশ সঞ্চয় করে। রহিমের সঞ্চয় 5x এর 1/5, ঠিক আছে। তাহলে কত? x টাকা। রহিমের আয় হচ্ছে 5x টাকা, ঠিক আছে, আর সঞ্চয় হচ্ছে x টাকা। আচ্ছা, পক্ষান্তরে রহিম অপেক্ষা করিম বছরে 4,000 টাকা অধিক ব্যয় করে। রহিম অপেক্ষা করিম বছরে কত টাকা ব্যয় করে? 4,000 টাকা অধিক ব্যয় করে। আচ্ছা, এখন আমরা রহিমের ব্যয়টা বের করি। রহিমের আয় হচ্ছে 5x টাকা আর রহিমের সঞ্চয় হচ্ছে x টাকা। সুতরাং রহিমের ব্যয়, ঠিক আছে, আয় হচ্ছে 5x, ব্যয় হচ্ছে x, 4x টাকা, ঠিক আছে। তো দ্বিতীয় শর্তে কি বলছে? রহিম অপেক্ষা করিম বছরে 4,000 টাকা, বছরে 4,000 টাকা অধিক ব্যয় করে, ঠিক আছে। সুতরাং করিমের ব্যয় বাৎসরিক, ঠিক আছে। করিমের ব্যয়, রহিমের ব্যয় কত? 4x। তাহলে করিমের ব্যয় কত? 4x প্লাস 4,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, বাৎসরিক, এটা হচ্ছে তাদের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব। আচ্ছা, এটা হচ্ছে তাদের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব। আচ্ছা, যদি রহিমের ব্যয় হয় 5x টাকা, তাহলে করিমের ব্যয় হবে কত? রহিমের আয় যদি 5x টাকা হয়, তাহলে আমরা যেহেতু বলে দিছে রহিম ও করিম প্রত্যেকের আয় সমান, তো করিমের আয়, ঠিক আছে, করিমের আয় কত? 5x হবে, যেহেতু প্রথমে বলে দিছে। তাহলে করিমের ব্যয় পাওয়া গেছে, আয় পাওয়া গেছে, ঠিক আছে। আচ্ছা, তো করিমের সঞ্চয় কত? আয় পাওয়া গেছে, ব্যয় পাওয়া গেছে, করিমের কি সঞ্চয় আছে? না, করিম ঋণগ্রস্ত হয়। 4 বছর পর দেখা গেলো করিম 11,000 টাকা ঋণগ্রস্ত হয়েছে। আমরা এখানে যা হিসাব করছি সেটা হচ্ছে বাৎসরিক, মানে 1 বছরে, ঠিক আছে, তে বাৎসরিক। আচ্ছা, তাহলে করিম দেখা গেছে যে ঋণগ্রস্ত হইতেছে, ঠিক আছে। তাহলে করিমের 1 বছরের ঋণ বের করি। ঋণ মানুষ কিভাবে হয়? যখন আয়ের চাইতে সে বেশি ব্যয় করে তখন সে ঋণগ্রস্ত হয়। সুতরাং করিমের ক্ষেত্রে কি হয়েছে? করিমের 1 বছরের ঋণ সমান কত টাকা? ব্যয়টা বেশি, 4x মাইনাস 4,000, 4x প্লাস 4,000 মাইনাস 5x টাকা, ঠিক আছে। এটা হচ্ছে তার ব্যয় আর এটা হচ্ছে আয়। তাহলে কি থাকতেছে? এটা হচ্ছে তার আয়, এটা হচ্ছে তার ব্যয়। 4,000 মাইনাস এই যে এক্স টাকা, ঠিক আছে। করিমের 1 বছরের ঋণ হচ্ছে 4,000 মাইনাস এক্স টাকা। আচ্ছা, তাহলে করিমের 4 বছরের ঋণ কত হবে? যেহেতু 4 বছর পর দেখা গেলো করিম 11,000 টাকা এক্সাক্ট ভ্যালু দেওয়া আছে, সুতরাং করিমের 4 বছরের ঋণ, 1 বছরের ঋণ যদি 4,000 মাইনাস এক্স হয়, তাহলে 4 বছরের ঋণ 4,000, 4 ইন্টু 4,000 মাইনাস এক্স টাকা, ঠিক আছে। এটা হচ্ছে করিমের 4 বছরের ঋণ এক্স ধইরা, ঠিক আছে। আর এক্সাক্ট বলা আছে যে করিমের 4 বছরের ঋণ 11,000 টাকা। তো আমরা এখানে কি লিখতে পারি শর্ত মতে? যে 4 ইন্টু 4,000 মাইনাস এক্স ইজ ইকুয়াল 11,000। এখান থেকে আপনারা
এক্স এর ভ্যালু বের করে 4 4 16 1 2 3 মাইনাস এক্স ইকুয়াল টু 11 2 3। তো কী বের হইতেছে, এক্সটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে ওইটা প্লাস হয়ে যাবে 16,000 মাইনাস 11,000, তাহলে 5,000। এক্সের ভ্যালু কত বের হচ্ছে? 5,000। আচ্ছা, তাদের বার্ষিক আয় কত? আচ্ছা, এক্সের ভ্যালু আমরা পাইছি 5,000, তো কী চাইছে? বার্ষিক আয় কত? ঠিক আছে, বার্ষিক আয় কত? তো রহিমের বার্ষিক আয় হচ্ছে 5x টাকা, তো আবার করিমেরও বার্ষিক আয় হচ্ছে 5x টাকা, তো দুইটাই সেম। ঠিক আছে, সুতরাং একসাথে বের করি আমরা রহিম ও করিমের পৃথকভাবে লিখলে ভালো। পৃথকভাবে বাৎসরিক আয় কত? 5x, তার মানে কি 5 × 5,000, 25 1 2 3 টাকা, 25,000 টাকা। ঠিক আছে, তাহলে ইন্ডিভিজুয়ালি তাদের প্রত্যেকের আয় হচ্ছে 25,000 টাকা। না, এখানে একটা ভুল হয়েছে, এটার সাথে একটা 4 গুণ আছে, ভুল হয়। তো 4x = 5,000, তাহলে এখানে 4 দিয়ে ভাগ দিলে কত আসে? 50, এইভাবে ভাগ দিই 400, 4 নং 240, 4 12 48, 4 12 48, 2 থাকে, 2 4 5 20, 4 12 48, আর ভাগ দিলে 2 থাকে, 4 5 20, তাই না? আসুন 1,250 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আপনারা জাস্ট 1250 টাকা লিখবেন, গুণফলটা হবে 5 0 0, 5 5 25 5, হাতে আছে 2, 5 2 10, 11 12 2, হাতে আছে 1, 5 ওকে 5 আর একে 6, 6,250 টাকা, এটাই, আর কিছু না। তো অঙ্কটা যদি ধাপে ধাপে করেন তাহলে আশা করি সহজে করতে পারবেন। আর প্রথমে এটা যদি 5x ধরে করেন তাহলে ইজিলি মিলাইতে পারবেন, আর ওইভাবে যদি x ধরেন তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে যাই। আট পার্সেন্ট হার মুনাফায় 750 টাকা এবং 6% হার মুনাফায় 1250 টাকা বিনিয়োগ করবে। 10 নম্বর, 8% হার মুনাফায় 750 টাকা এবং 6% হার মুনাফায় 1250 টাকা বিনিয়োগ করলে 6% হার মুনাফায় 1250 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে? মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? মুনাফা পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, 8% হার মুনাফায় 750 টাকা, 6% হার মুনাফায় 1250 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, টোটাল আসল কত? 750 এবং 1250। ঠিক আছে, আচ্ছা, এটার উপর আলাদাভাবে 8% হার মুনাফা এবং 6% হার মুনাফা অ্যাড করা হয়েছে। ঠিক আছে, মোট আসল 750 যোগ 1250, 0, 5 5 10 0, হাতে আছে 1, 2 1 3, 7 3 10 0, হাতে আছে 1 1 2, 2000 টাকা।
ঠিক আছে, এটা হচ্ছে মোট আসল। এখন দেখি মুনাফা, মোট মুনাফা, টোটাল মুনাফা বা সুদ। ঠিক আছে, 8% হারে 750 টাকা এবং 6% হারে এত টাকা। যেহেতু 8%, সুতরাং 8/100 ইন্টু কত টাকার উপরে, 750 টাকার উপরে যে সুদটা, প্লাস 6% 100, যে সুদটা 1250। ঠিক আছে, আচ্ছা, 0 0 2 5 ওকে 5 6 7 5 25 5 15 75 4 4 15 60 যোগ 0 0 10 5 25 125 3 3 বসেছে 75 ৭০ 100 135। ঠিকই তো আছে না, 135 টাকা। এটা হচ্ছে মোট মুনাফা। ঠিক আছে, মোট আসল বের করলাম, মোট মুনাফা বের করলাম। ঠিক আছে, এখন কি বের করতে হবে, শতকরা কত হারে, গড়ে শতকরা কত হারে মুনাফা। ঠিক আছে, হার হার। ঠিক আছে, এখন কি বের করতে হবে, হার। সুতরাং মুনাফার হার। ঠিক আছে, মুনাফার হার, মুনাফার হারটা বের করতে হবে। রেট মোট মুনাফা কত, 135। ঠিক আছে, মোট আসল কত, 2000। এটার পার্সেন্টেজ বের করতে হবে, তার মানে 100 দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে, 2 0 2 0 কাটা, 4 5 20, 5 2 10 আর 3 35 5 7 35, 27/4, অথবা ভাগ দিলে কি হয়, 4 6 24, 4 7 28, 24 25 26 3, 6 সমস্ত 4 ভাগের 3%, 6 সমস্ত 4 ভাগের 3%, এভাবে লেখা যায় আনসার, অথবা দশমিক দিয়েও করতে পারে। ঠিক আছে, অর্থাৎ মোট আসল বের করবেন, তারপর হচ্ছে মোট মুনাফা আলাদাভাবে বের করবেন, তারপর সুদের হারটা বের করবেন 100 দিয়ে গুণ দিয়ে। আচ্ছা, এখন আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলছে, বীজগণিত 11 নম্বর, x + y = 85, xy = 42। হলে x ও y এর মান বের করো। ঠিক আছে, x + y দেওয়া আছে 85, xy হচ্ছে 42। ঠিক আছে, তো আমরা জানি a + b হোল স্কয়ার। ঠিক আছে, a + b হোল স্কয়ার, কোন সূত্রটা অ্যাপ্লাই করব, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। এ স্কয়ার, হ্যাঁ, এ স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বা যেটাই বলো। ঠিক আছে, x + y এর ভ্যালু কত দেওয়া আছে, 85 বসাইলাম, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইন্টু x এর ভ্যালু কত দেওয়া আছে, 42। তো 85 স্কয়ার বের করেন, 85 ইন্টু 85, 25 5 হাতে আছে 2, 5 8 40 42, 40 শূন্য, 5 8 40 শূন্য, হাতে আছে 4, 8 8 64, হ্যাঁ গুড বাবা, 5 8 40 শূন্য, হাতে আছে 4, 8 8 64 68, 2 12 2, হাতে আছে 1, 4 1 7, 7 2 2 5, 7 2 2 5। এটার সাথে আবার 42 ইন্টু, আচ্ছা, তো x স্কয়ার প্লাস y স্কয়ার = 7 2 2 5, আচ্ছা, মাইনাস এটা 42 ইন্টু 2 কত, 42 ইন্টু 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 84। x স্কয়ার প্লাস y স্কয়ার = 5 থেকে 4 গেলে 1, 12 থেকে 8 গেলে 4, হাতে আছে 1 আর 1,
7141, তাই না? তো 7141 হওয়ার কথা, অঙ্কটা কি এইভাবে হবে না? এইটটি ফাইভ ইন্টু 85 কত? এটাই আসে 5 5 25 5, হাতে আছে 2, 5 8 40, 40 42 2, 42, 5 8 40 শূন্য, হাতে আছে 4 8 64 65 64 68 5 2 8 4 12 2, হাতে আছে 1 4 1 7 7 2 2 5 আর 42 2 84। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু আসতেছে না। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 85, প্রশ্নে ভুল দেওয়া আছে না? এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই, তাহলে এক্স ও ওয়াই এর মান কত? তবে না করে কি অন্যভাবে করা যায় নাকি? এক্স ও ওয়াই এর ভ্যালু, আচ্ছা কি করা যায়? এক্স প্লাস ওয়াই, আচ্ছা এভাবে করার দরকার নাই, এভাবে করার দরকার নাই। দেখি এ প্লাস বি হোল স্কোয়ার, আচ্ছা আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাই না? আচ্ছা তো এ প্লাস বি এর ভ্যালু কত? 85 স্কোয়ার, তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 42। 85 স্কোয়ার কত পাইছিলাম? দাঁড়ান, 85 স্কোয়ার আবার বের করতে হবে, 85 ইন্টু আবার বের করতে হবে। 5 5 25 5, হাতে আছে 2, 5 8 40 42, 5 8 40 শূন্য, হাতে আছে 4 8 8 8 64 65 66 67 68, 5 2 8 4 12 2, হাতে আছে 1 4 1 7 7 2 2 5। তো 7 2 2 5 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 42 দুগুণে 4 ইন্টু 42, তাই না? এই যে 4 দুগুণা 8 4 4 16 168। তো এইভাবে করেন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 2 2 5 মাইনাস 168, যোগফল কত হবে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 15 থেকে 8 গেলে 2 16 7, হাতে আছে 1 6 1 7, 12 থেকে 7 গেলে 5, 12 থেকে 7 গেলে কত? 5, হাতে আছে 1 1 1 2 0 7 রুট ওভার 7057 কি হয়? রুট ওভার 7057, তাই না? ক্যালকুলেটরে হেল্প নেই আপাতত। 7057 কি? এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 7057, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 7057 তো হওয়ার কথা না। 8 8 64 9 9 81 6 8 2 16 57,
3 3 9, 2 2 4, 8 8 64, 9 9 81, 657, 657 এর মধ্যে যায় না তো দশমিক আসবে। এই অঙ্কটা তো মিলতেছে না কেন অঙ্কটা? 7225 কি বলছে? x plus y, xy is equal to 42, x plus y is equal to 85, xy is equal to 42. Plus b square is equal to x plus y is equal to 85 plus y is equal to 85, x is equal to 42, is equal to 42. কোন সূত্রটা দিয়ে অ্যাপ্লাই করা যায়? আচ্ছা, y x আমার উদ্দেশ্য হচ্ছে x minus y, plus 2ab plus b square. কে সূত্র চালাই 85 স্কোয়ার হচ্ছে 7225 টু 5 মাইনাস 4ab হচ্ছে 4 দুগুণা 8, একই তো কথা 16। এটাই তো আসে x প্লাস ওয়াই। ভিডিও উত্তর ভাই পাওয়া গেছে এবং উত্তর হচ্ছে প্রশ্নে ভুল। ঠিক আছে, প্রশ্নে ভুল দেওয়া আছে। এটার ভ্যালু হবে x স্কোয়ার ওয়াই স্কোয়ার, যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেখানে ভুল দেওয়া হয়েছে। ঠিক আছে, সেজন্য মিলতেছে না। আচ্ছা, এটা যদি আনসার করি তাহলে এভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার ভ্যালু একভাবে দেওয়া যায়। এটা হচ্ছে ax প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, আচ্ছা, এটার ভ্যালু হচ্ছে 85 আর x প্লাস ওয়াইয়ের ভ্যালু কত জানি না, মাইনাস 2 ইন্টু 42। তো 85 x প্লাস ওয়াই হোল স্কোয়ার, 42 দুগুণে কত 84, 40 40 80 84। সুতরাং x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 85 প্লাস 84, 9 আর দুগুণে 16। ঠিক আছে, সুতরাং x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 169। সুতরাং x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার 169। ঠিক আছে, রুট ওভার 169 মানে কি 13। ঠিক আছে না, 13। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আরেকটা সূত্র। আবার আমরা কি জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স, এটা ধরছিলাম প্লাস দিয়ে, এক মাইনাস হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এটার ভ্যালু হচ্ছে 85 বসাইলাম, আর এটার এক্স ভ্যালু জানি না, প্লাস 2 ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে 42, 84। তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 85 মাইনাস 84, 1। সুতরাং এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং। ঠিক আছে, 1 যোগ 1 প্লাস 2 ইমপ্লাইজ। ঠিক আছে, এক্স প্লাস ওয়াইয়ের মান কত 13, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 13, এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 1, 2x যোগ দিয়ে দিলে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 14, এক্স ইজ ইকুয়াল টু 7, এক্স ইজ ইকুয়াল টু 7 হলে, সুতরাং 2 নং সমীকরণে আমি ওয়াইয়ের মান বসাই। 2 নং সমীকরণ করি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, এক্সের ভ্যালু কত পাচ্ছি 7 মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু
ওইটা ওই পাশে চলে যাব 6। তাহলে x এর ভ্যালু হচ্ছে 7, y এর ভ্যালু হচ্ছে 6। এটাই অ্যান্সার, আমার মতে এটাই অ্যান্সার। ঠিক আছে, বইয়ে প্রশ্ন ওই প্রশ্নতে ভুল দেওয়া ছিল, সেজন্য উত্তর মিলছিল না। একটার ভ্যালু 6 আর একটার ভ্যালু 7। ডাস্টারটা কই গেল? এটাই অঙ্ক সহজ, এইখানে প্যাচ লাগিয়ে দিচ্ছে প্রশ্নের মধ্যে। যাক, মাঝে মাঝে প্যাচ লাগে ভালো, তাই না? সবসময় তো সরলভাবে চিন্তা করলে হয় না। আচ্ছা, এরপরে হচ্ছে একটা জ্যামিতি এবং এটা প্রমাণ করতে বলছি। ঠিক আছে, উপপাদ্যটাই প্রমাণ করুন যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। কত নাম্বার? 12 নম্বর। প্রমাণ করুন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। ঠিক আছে, সমকোণ মানে কি? 90 ডিগ্রি। 2 সমকোণ মানে 180 ডিগ্রি। আর 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ঠিক আছে, এভাবে একটা ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে, তারপর বর্ধিত, এটা হচ্ছে এ বি সি ডি ই। ঠিক আছে, এভাবে একটা ত্রিভুজ আঁকলাম আমরা। এটাকে আমরা দিই, আরে একই কথা। আচ্ছা, একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি ডি ই। ঠিক আছে, এখন কি বলছে যে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 2 সমকোণ। এখন এটা তো বাংলা কথা, অনেক কিছু। ঠিক আছে, আচ্ছা, প্রথমে লিখবেন যে সাধারণ নির্বাচন প্রমাণ করতে হবে যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ, প্রশ্নে যা আছে। ঠিক আছে, বিশেষ নির্বাচন এখানে লিখবেন, মনে করি ত্রিভুজ এবিসি। এবিসি হচ্ছে একটি ত্রিভুজ এবং প্রমাণ করতে হবে যে, আচ্ছা, বিশেষ নির্বাচন থেকে বিশেষ নির্বাচন ঠিক আছে, মনে করি ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ। ঠিক আছে, এবিসি একটি ত্রিভুজ। প্রমাণ করতে হবে ত্রিভুজের এই কোণটা এবিসি প্লাস এসিবি প্লাস বিএসি, এই যে কোণটা 2 সমকোণ বা 180 ডিগ্রি। ঠিক আছে, 2 সমকোণ। অঙ্কন বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি। বিসিকে ডি পর্যন্ত বাড়াইলাম, আর এদিক দিয়ে সিকে ই পর্যন্ত বাড়াইলাম। ঠিক আছে, এই যে এ বি প্যারালাল সি ই আঁকি। ঠিক আছে, অঙ্কন, এই অঙ্কন তো আর লেখা দরকার নাই। বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি এবং এ বি এর প্যারালাল সি ই আঁকি। ঠিক আছে, এটা হচ্ছে ত্রিভুজ। আচ্ছা আচ্ছা, দেখেন এইখানে এ বি আর সিই হচ্ছে প্যারালাল। ঠিক আছে, আর এসি হচ্ছে তাদের ছেদক। এসি তাদের কি? ছেদক। তাহলে এ বি আর সিই যেহেতু প্যারালাল এবং এসি যেহেতু তাদের ছেদক, তাহলে কোণ বিএসি সমান কোণ এ সিই। তো কোণ বিএসি সমান এ সিই। ঠিক আছে, আচ্ছা, আবার এখানে কি এ বি আর সিই সমান্তরাল। ঠিক আছে, আর বি সি ডি হচ্ছে তাদের ছেদক। তাহলে কোণ এ বি সি, কোণ এ বি সি ইজ ইকুয়াল টু কোণ ইসিডি, ইসিডি। ঠিক আছে, কোণ এ বি সি ইজ ইকুয়াল টু কোণ ইসিডি। আচ্ছা, এটাকে আমরা দুইটাকে 2 নং সমীকরণ ধরি। ঠিক আছে, এটাকে ধরলাম 1 নং সমীকরণ, এটাকে ধরলাম 2 নং সমীকরণ। তাহলে 1 + 2 দুইটা সমীকরণ যোগ করে দিই। যোগ করলে কি হবে? এই যে এটা আর এটা যোগ দেন, বি এ সি প্লাস এ বি সি ইজ ইকুয়াল টু, এটা আর এটা যোগ দেন, এ সিই প্লাস ই সি ডি। ঠিক আছে, বিএসি এবিসি, বিএসি মানে হচ্ছে এই কোণটা, আর এ বিসি মানে এই কোণটা। ঠিক আছে, বিএসি প্লাস এবিসি, এই দুইটা কোণের সমষ্টি। আচ্ছা, দেখেন খেলা হচ্ছে এখানে। এসিই হচ্ছে এই কোণটা, আর ইসিডি তার মানে কি? এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই দুইটা 3টা কোণ মিলাই কি হবে? এসিডি, তাই না? এ সি ডি, এই 3টা কোণ মিলে হবে এসিডি। এই 3টা কোণ মিলে হবে কি? এসিডি। ঠিক আছে, আচ্ছা, এতটুকু বোঝা গেছে? বিএসি এবিসি,
আচ্ছা, এখন আমরা কোণ বি এ সি প্লাস কোণ এ বি সি ইজ ইকুয়াল টু এ সি ডি, ঠিক আছে, এতটুকু বোঝা গেছে। এখন উভয় পক্ষে আমরা এ সি বি যোগ করে পাই, ঠিক আছে, উভয় পক্ষে এ সি বি এই কোণটা যোগ করে দিই উভয় পক্ষে, তাহলে কি থাকতেছে বি এ সি প্লাস এ বি সি প্লাস এই কোণটা এ সি বি, এ সি বি ইজ ইকুয়াল টু এ সি ডি, এ সি ডি, এ সি ডি এই পুরা কোণটা, এই পুরা কোণটা প্লাস এ সি বি এই বাকি কোণটা এ সি বি, ঠিক আছে। আচ্ছা, এটা তো তাহলে দেখা গেছে যে বিএসি, এই যে এটা বিএসি মানে কি এই কোণটা, এবিসি মানে কি এই কোণটা, এসিবি মানে কি এই কোণটা, এটা হচ্ছে ত্রিভুজের তিনটা কোণ, ঠিক আছে, এটার সমষ্টি। এখন দেখেন এসিডি এই পুরা কোণটা, এসিবি আর এই অর্ধেক কোণটা, এটা কত সমান সরলরেখা না, বিসিডি লেখা যায় না, বিসিডি এর পরিবর্তে কত সরলরেখা বা 180 ডিগ্রি, 180 ডিগ্রি বা 180 ডিগ্রি মানে কি দুই সমকোণ, এটাই যে প্রমাণিত লেখা ফেলবে, ঠিক আছে। এটাই স্যার, বাংলা কথাগুলো আপনি নিজে লিখবেন, আশা করি বুঝতে পারছেন। তো আজকের মতো এতটুকুই, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। গুড বাই, আসসালামু আলাইকুম।